Oh, just guards it nicely, neatly, right to the ball with the boundary. And there's his 100. Yeah, look at that, that celebration. নাইম শেখের সেঞ্চুরিতে বিপিএল এ হইল খুলনা পারিশ্রমিক ইস্যুতে ক্রীড়া পরিষদের সত্যানুসন্ধান কমিটি। একেই বুঝি বলে মুদ্রার উল্টো পিঠ, এক সময়ের রাজা হঠাৎই চিত, যা হারে হারে টের পাচ্ছে রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জেতা দলটারই কিনা টানা ৪ ম্যাচে হার। রাজশাহী চিটাগং এর পর এবার খুলনার কাছে সুহানদের ভরা ডুবি, যার বড় ক্রেডিট নাইম শেখের দাপুটে সেঞ্চুরি। এদিন বিপিএল এ রংপুরের জন্য ছিল কঠিন লড়াই। ফার্স্ট কোয়ালিফায়ারে নিশ্চিন্তে ওঠার জন্য ওদের জয় চাই, কিন্তু টস আর সোহানদের সেই টার্গেট করে দেয় কঠিন। মিরপুরের উইকেটে খুলনার সিদ্ধান্ত প্রথমে ব্যাটিং। ডিসিশন সঠিক প্রমাণে উঠে পড়ে লাগেন খুলনা ওপেনার মেহেদী হাসান মিরাজ। হাঁকাতে থাকেন একের পর এক ৪ ছক্কা। প্রথম ৩ ওভারেই নাইমকে নিয়ে বোর্ডে ২৯ রান করেন জমা। কিন্তু বিধিবাম চতুর্থ ওভারেই খুলনার আপসেট। শেখ মেহেদীর বলে ২১ রানে মিরাজ হারান নিজের উইকেট। তবে মিরাজ ফিরলেও থামেননি নাইম শেখ। অ্যালেক্স রসকে নিয়ে রংপুরের বোলারদের করে তোলেন নাজেহাল। পাওয়ার প্লেতে খুলনার বোর্ডে ওঠে ১ উইকেটে ৫১ রান। অষ্টম ওভারে আনলাকি অজি ব্যাটার অ্যালেক্স রস ১২ রানে রান আউট হয়ে ধরেন ড্রেসিং রুমের পথ। তৃতীয় উইকেটে উইলিয়াম বশিষ্ঠর সাথে ৮৮ রানের জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাইম শেখ। লম্বা ছক্কায় তুলে নেন ৫০, কিন্তু এরপরেও থেমে যাননি। বশিষ্ঠ ২১ বলে ৩৬ আর অঙ্কন ১৫ বলে ২৯ রানে ফিরলেও নাইম শেখ ক্রিজে ছিলেন অটল অবিচল। অবশেষে ১৮তম ওভারে নাইম দেখান ঝলক। বাউন্ডারি হাঁকিয়ে ৫৫ বলে তুলে নেন বিপিএল এ নিজের প্রথম শতক। নির্ধারিত ওভারে খুলনার টোটাল দাঁড়ায় ৪ উইকেটে ২২০ রান। ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন নাইম শেখ। টার্গেট চেস করতে নেমে দ্বিতীয় ওভারেই রংপুরের আক্ষেপ। ব্যক্তিগত ৯ রানে তৌফিকের উইকেট তুলে নেন নাসুম আহমেদ। বেশি দূর এগোতে পারেননি সাইফ হাসান। রান আউট হয়ে ফেরার আগে ৯ বলে করেন মোটে ৬ রান। রংপুরের প্রয়োজনের সময় গোটা মিডল অর্ডার অল্পতেই ডিসমিস। ইফতিখার, শেখ মেহেদী, সোহান কেউই খেলতে পারেননি বড় ইনিংস। চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। ফিল্ডিং এর সময় হাতে চোট পেলেও ব্যাটিং এ ছড়িয়েছিলেন দুটি। ৩১ বলে তুলে নেন আসরে নিজের প্রথম ৫০। কিন্তু ৪৮ বলে সৌম্যর ৭৪ রানের ইনিংস রাইডারদের জয় এনে দিতে ব্যর্থ। শেষমেশ ৯ উইকেটে ১৭৪ রানে থামে রংপুরের লড়াই। আর খুলনা ৪৬ রানের জয়ে এক পা রাখে প্লে অফে। ১ ফেব্রুয়ারি ঢাকাকে হারালেই ওদের মিলবে শেষ ৪-এর টিকিট। Oh, just guards it nicely, neatly, right to the ball with the boundary. সেঞ্চুরি বন্যার বিপিএল, যেখানে নাইম শেখের প্রথম উদযাপনটাও হলো সেই রকম। This has been a tremendous one. ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক জাতীয় দলে ব্যর্থ। এই বদনাম ঘোচানো না হলেও এনসিএল এর পর বিপিএল এ ফর্ম আর ব্যাটিং ঝলক ধরে রেখেছেন নাইম। মাত্র ৫৫ বলে বিপিএল এর ৮ নম্বর সেঞ্চুরিটা পেয়েছেন। ৪৪৪ রান নিয়ে তানজিদ তামিমকে টপকে উঠে এসেছেন সবার উপরে। Oh no, that slipped out of the flag. শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থেকে ১১১ রানে অপরাজিত ছিলেন। Away. But for a maximum. ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারছি, এটার জন্য ভালো লাগতেছে। আর যেহেতু আমরা অনেক নিচের দিকে উপরে উঠতে হলে 2টা ম্যাচে জিততে হবে, তো ওইটাই প্ল্যান ছিল। তাতেই ডু অর ডাই ম্যাচে জিতেছে খুলনা, আশা বাঁচিয়ে রেখেছে প্লে অফ খেলার। রংপুর বোলারদের প্রশ্নবিদ্ধ বাজে বোলিং এর সুযোগ নিয়েছে খুলনা। নো ওয়াইড তো ছিলই, লাইন আর লেন্থের যাচ্ছে তাই মহড়া। No balls galore and একটা উদাহরণ পরিস্থিতি বোঝাতে যথেষ্ট। ৪ নো বলের সাথে ৩ ওভারে ১৮ এর উপরে গড়ে ৫৫ রান দিয়েছেন সাইফুদ্দিন। তাতেই হোম অফ ক্রিকেটের সর্বোচ্চ ২২০ রান। মিরপুরের উইকেটে ২২১ রান তাড়া করে জয়টা কঠিন থেকে দুঃসাধ্য করে তোলেন মুশফিক হাসান। একে একে ফেরান ইফতিখার, সাইফুদ্দিন, আজিজুল হাকিমকে। আর রানের লাগাম টেনে ধরার কাজটা করেন হাসান মাহমুদ। খুশদিন শাহর অভাব ভালোভাবেই টের পাচ্ছে দু বিদেশি নিয়ে খেলা রংপুর। ওপেনিং এ নেমে একাই লড়াই করে গেছেন সৌম্য সরকার। ৭৪ রান করেও পরাজিত সৈনিক তিনি।
টানা 4 হারে নড়বড়ে রংপুর। It looks to be fine touch. আমাদের জন্য কালকে আমরা সেকেন্ড ফিনিশ করি আর থার্ড ফিনিশ করি, দ্য বেস্ট থিং উই ক্যান ডু ইজ জাস্ট প্রিপেয়ার ফর দ্য নেক্সট গেমস। খুলনার প্লে অফ সম্ভাবনার বিপরীতে রংপুরের অনিশ্চয়তা প্রথম কোয়ালিফায়ার খেলা নিয়ে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে এখন খেলছে চিটাগং কিংস ও সিলেট সিক্সার্স। চিটাগং এর জন্য প্লে অফ নিশ্চিত লড়াই, তবে বড় স্কোর করতে পারেনি তারা। সবশেষ সংগ্রহ 6 উইকেটে 167 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে চিটাগং। আলোচিত দলটির শুরুটা ছিল বিপর্যস্ত, 17 রানে হারায় 2 উইকেট। তৃতীয় উইকেটে খাজা নাফি ও মোহাম্মদ মিথুন 94 রানে জুটি করেন, দুজনেই ব্যক্তিগত 52 রানে আউট হন। এরপর আবার ধস নামে চিটাগং কিংসে, 24 রানের মধ্যে হারায় 4 উইকেট। বিপিএল এ বিভিন্ন দলের পারিশ্রমিক ইস্যুতে সমালোচনা খতিয়ে দেখতে 3 সদস্যের সত্য অনুসন্ধান কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসির পরিচালক ক্রীড়াকে আহ্বায়ক করা হয়েছে এই কমিটিতে, যেখানে সদস্য সচিব, সহকারী পরিচালক ক্রীড়া আর সদস্য করা হয়েছে এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিবকে। আগামী 7 দিনের মধ্যে নানা ঘটনা সামনে আসে। পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে এবার খেলবে 11 দল। দলগুলো হলো বাফুফে এলিট একাডেমি, বিআরটিসি, ওয়ারি, পিডব্লিউডি, নফেল স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ফরাসগঞ্জ সিটি ক্লাব, ঢাকা রেঞ্জার্স, লিটল ফ্রেন্ডস ক্লাব ও উত্তর বাড়িধারা ক্লাব। গতবারের লিগের 5টি এবারও আছে, বাকিগুলো হয় নতুন অথবা আবারও ফিরেছে, যার মধ্যে ফুটবলে আবারও ফিরছে বিআরটিসি। এবার সবার জন্য চ্যাম্পিয়নশিপ লিগে আবেদন উন্মুক্ত ছিল। শর্ত পূরণ করতে না পারায় উত্তরা এফসি, সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আবেদন গৃহীত হয়নি। তাদের মধ্যে মুগদার ক্লাবটির মালিকানা নিয়েও দ্বন্দ্ব আছে। শনিবার বাফুফেতে লীগ কমিটির সভায় বিসিএল দল বদলের সময় চূড়ান্ত হতে পারে। একেই বুঝি বলে মুদ্রার উল্টো পিঠ। এক সময়ের রাজা হঠাৎই চিত, যা হারে হারে টের পাচ্ছে রংপুর রাইডার্স। টানা 8 ম্যাচ জেতা দলটারই কিনা টানা 4 ম্যাচে হার। রাজশাহী চিটাগং এর পর এবার খুলনার কাছে সুহানদের ভরাডুবি, যার বড় ক্রেডিট নাইম শেখের দাপুটে সেঞ্চুরি। এদিন বিপিএল এ রংপুরের জন্য ছিল কঠিন লড়াই। ফার্স্ট কোয়ালিফায়ারে নিশ্চিন্তে ওঠার জন্য ওদের জয় চাই, কিন্তু টসার সোহানদের সেই টার্গেট করে দেয় কঠিন। মিরপুরের উইকেটে খুলনার সিদ্ধান্ত প্রথমে ব্যাটিং। ডিসিশন সঠিক প্রমাণে উঠে পড়ে লাগেন খুলনা ওপেনার মেহেদী হাসান মিরাজ। হাঁকাতে থাকেন একের পর এক 4 ছক্কা। প্রথম 3 ওভারেই নাইমকে নিয়ে বোর্ডে 29 রান করেন জমা। কিন্তু বিধিবাম চতুর্থ ওভারেই খুলনার আপসেট। শেখ মেহেদীর বলে 21 রানে মিরাজ হারান নিজের উইকেট।